হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সৌভিক দাস এবং আমরা আজকে ডিসকাস করব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ, যেগুলো হবে নিট লেভেল বেসড এবং এনসিইআরটি বেসড। সো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের প্রথম কোশ্চেনে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারের প্রথম কোশ্চেনে যাওয়ার আগে আগের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেই দুটো হোমওয়ার্কের সলিউশন একটু দেখে নেওয়া যাক, ঠিক আছে? তো আশা করি তোমরা অনেকেই সলভ করেছো, অনেকেই কারেক্ট অপশানও পেয়েছো। তাও একবার এখানে দেখে নেওয়া যাক। তো আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল এটা, যার ফার্স্ট কোশ্চেনের সলিউশন মানে কারেক্ট অপশান হচ্ছে অপশান ডি, 25 সেন্টিমিটার। তো কীভাবে সলভ হবে সেটা একটু দেখে নেওয়া যাক এখানে, ঠিক আছে? বলেছে কি ডাইপোল মোমেন্ট অফ ম্যাগনেট ইজ দিস। ডাইপোল মোমেন্ট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এম, ওকে? It is equal to 0.4 ampere meter square. এবার ডাইপোল মোমেন্ট কি হয়? ইলেকট্রিক ডাইপোল মোমেন্টে পড়েছিলে যে P ইকুয়াল টু এনি ওয়ান চার্জ ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জেস। একই রকম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ক্ষেত্রেও পোল স্ট্রেংথ, যেটাকে স্মল এম দিয়ে ডিনোট করছি, ইন্টু দ্য ডিস্টেন্স বিটুইন টু পোলস, ঠিক আছে? সাউথ পোল আর নর্থ পোল। আর কি বলেছে? ফোর্স অ্যাক্টিং অন ইচ পোল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্ডাকশন দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্ডাকশন বি ভ্যালু ইজ দিস ইজ দ্য ফোর্স ভ্যালু অন ইচ পোল। তাহলে ফোর্স ভ্যালু, ফোর্স কী হয়ে যাবে? ফোর্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে পড়েছে কি চার্জ ইন্টু ফিল্ড। তো এখানে ফোর্স কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে পোল স্ট্রেংথ ইন্টু ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তাহলে দেখো এখানে তুমি ফোর্স জানো, বি জানো, এখানে তুমি এম পেয়ে যাবে। তাহলে এম ইকুয়াল টু কী হয়ে গেল? এফ বাই বি। এখন আমি ভ্যালু পুট করছি না, একদম শেষে পুট করব। আমাকে কী বার করতে বলেছে? ডিস্টেন্স বিটুইন টু পোলস। ডিস্টেন্স বিটুইন টু পোলস বার করার জন্য ফার্স্ট ইকুয়েশনে চলে এসো। ফার্স্ট ইকুয়েশনে এল ইকুয়াল টু কী হচ্ছে? এম বাই স্মল এম। যেখানে এম এর ভ্যালু দেওয়া আছে ক্যাপিটাল এম 0.4 বাই স্মল এম। স্মল এম এর এক্সপ্রেশন এক্ষুনি পেলে, তাহলে 0.4 বাই এফ বাই বি। বিটা উপরে চলে যাবে, তাহলে 0.4 বি ওপরে চলে গেল, তাহলে বি এর ভ্যালু কত? 3.2 10⁻⁵, ঠিক আছে? বাই এফ, এফ এর ভ্যালু কত? 5.12 ইন্টু 10⁻⁵। ইউনিট কী হবে? মিটার, যেহেতু সব এসআই ইউনিটে রয়েছে। আচ্ছা, এবার অপশানগুলো আছে সেন্টিমিটারে। তাহলে প্রথম কথা 10⁻⁵, 10⁻⁵ ক্যান্সেল করে দাও, ঠিক আছে? তাহলে থাকলো কি? 0.4কে লেখো 4 বাই 10 করে, 3.2কে লেখো 32 বাই 10 করে, আর 5.12কে লেখো 512 বাই 100, 100 ওপরে চলে গেল, এত মিটার। সেন্টিমিটারে করার জন্য কি করব? আরও একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে সেন্টিমিটার, ঠিক আছে? এবার গুণ করো, 10 10 100 কেটে গেল, ঠিক আছে? কি থাকলো? 32 512, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল কত দিয়ে হবে? 32 1s are 32, কত পড়ে থাকছে? 19, 19 2 192, 32 দিয়ে কত দিয়ে যাবে? 192, 6 দিয়ে, 6 দিয়ে যাবে, 6 2s are 12, 1 3 6 are 18, 19, so 16, 4 4s are 16, so 100 by 4 25 সেন্টিমিটার, ঠিক আছে? বোঝা গেছে? পরের হোমওয়ার্কের সলিউশনে চলে যাই। আমাদের নেক্সট হোমওয়ার্ক ছিল হচ্ছে এটা, যেটাও তোমরা অনেকেই সলভ করেছো আশা করি, খুব সোজা কোশ্চেন। তো এর কারেক্ট অপশানটা দেখে নেওয়া যাক। কারেক্ট অপশান বলছে এখানে অপশান সি, ঠিক আছে? তো এর সলিউশন কীভাবে হবে? কি বলেছে? অ্যাঙ্গেল অফ ডিপ অ্যাট এ সার্টেন প্লেস ইজ 30, দ্যাট মিনস ডেল্টা ইকুয়াল টু 30 ডিগ্রি। If the horizontal component of the Earth's magnetic field is this, horizontal component of Earth's magnetic field is H, horizontal component equal to H, intensity of total magnetic field। আচ্ছা, এবার horizontal component কি হয়? H equal to হয় B cos delta, ঠিক আছে? তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড মানে B বার করতে হবে, B equal to H by cos delta। এইচটা এইচ রাখবো, কস ডেল্টা হচ্ছে কস 30, কস 30 ভ্যালু কত? √3/2, 2 ওপরে চলে যাবে, তাহলে 2h/√3। তাহলে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অপশান এই কোশ্চেনের,
ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এবার আমরা চলে যাই আজকের যে টপিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তার প্রথম কোশ্চেনে। তার প্রথম কোশ্চেন হচ্ছে এটা ডাইমেনশনাল ফর্মুলা অফ ম্যাগনেটিক ফ্লাক্স। খুব সোজা কোশ্চেন, এবং এই নাও তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম। ঠিক আছে, পড়ো ভালো করে কোশ্চেনটা, তারপর সলিউশন করো। আমি এখানে একটু কালার চেঞ্জ করে নিই, ব্যাস। তো বলেছি কি ডাইমেনশনাল ফর্মুলা অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ, চারটে অপশান দেওয়া রয়েছে, চুজ করো কোন অপশানটা কারেক্ট হবে। তোমাদের সময় রয়েছে হাতে আর কত সেকেন্ড, 10 সেকেন্ড। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সলভ করো। যারা যারা সলভ করেছো তারা কমেন্ট করো, তাহলে যখন আমি সলভ করব তখন বা যখন আমি অপশান দেখাবো তোমরা বুঝে যাবে তোমরা কারেক্ট করেছো না রং করেছো। তো আশা করি তোমরা কমেন্ট করেছো, যারা সলভ করে নিয়েছো টাইম আপ হয়ে গেছে। দেখে নিই কারেক্ট অপশান। কারেক্ট অপশান বলছে অপশান সি। কতজন স্টুডেন্টের কারেক্ট হলো? কারেক্ট অপশান অপশান সি। তো দেখে নিই কীভাবে সলভ হবে। ম্যাগনেটিক ফ্লাক্স ডিনোট করা হয় ফাই বি দিয়ে। এটা কি হয়? বি এ কস থিটা। তো কস থিটার যেহেতু এটা একটা ভ্যালু, কোনো রকম ইউনিট নেই, ডাইমেনশনও নেই, সেই জন্য এটাকে আমরা নেগলেক্ট করছি এখানে। তাহলে বি ইন্টু এ থাকছে। তাহলে ফাই বি ইকুয়াল টু বি এ। ঠিক আছে, এবার বিটাকে আমরা একটু সোজা করে লিখবো। বি এর একটা এক্সপ্রেশন আমরা ইউজ করব, যেটা হচ্ছে ইন টার্মস অফ ফোর্স, ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এফ ইকুয়াল টু বি আই এল। তাহলে বি ইকুয়াল টু কি হয়ে গেল? এফ বাই আই এল ইন্টু এরিয়া। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটা কোয়ান্টিটির ডাইমেনশন জানো। ফোর্স এম এল টি মাইনাস 2, এরিয়া এল স্কোয়ার, কারেন্ট এ অ্যান্ড লেন্থ এল। একটা এল কেটে গেল। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকলো? এম এল স্কোয়ার টি মাইনাস 2 এ মাইনাস 1। তাহলে কারেক্ট অপশান হচ্ছে অপশান সি। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাই। আজকের পরের কোশ্চেন হচ্ছে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 তোমাদের সামনে রয়েছে এটা। আর এই নাও তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম। কারেক্ট অপশান চুজ করো, ভালো করে কোশ্চেনটা পড়ো আগে, তারপর সলভ করে কারেক্ট অপশান চুজ করো। A current passing through a choke coil of self-inductance 5 Henry is decreasing at a rate of this. The EMF developed across the coil is. খুব সোজা কোশ্চেন। এটা তোমাকে করতে হবে কোন ফর্মুলা দিয়ে বলো তো? তোমরা সবাই জানো। তো তোমাদের সময় রয়েছে আর 5 সেকেন্ড। যারা যারা সলভ করে নিয়েছে এর মধ্যেই তারা কমেন্ট করো, তাহলে যখন আমি কারেক্ট অপশান চুজ করব তোমরা বুঝতে পারবে। তো তোমাদের টাইম আপ হয়ে গেছে। দেখে নিই কারেক্ট অপশান। কারেক্ট অপশান বলছে এখানে অপশান ডি, 10 ভোল্ট। কীভাবে? আচ্ছা, তো এখানে ইএমএফ ডেভেলপড, সেলফ ইন্ডাকট্যান্স, তার ক্ষেত্রে ইএমএফ এর ফর্মুলা কি হয়? মাইনাস এল ডেল্টা আই বাই ডেল্টা টি। ডেল্টা আই বাই ডেল্টা টিটা কি? রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। যদি ইনক্রিজ করে তাহলে প্লাস দিয়ে লিখবো, যদি ডিক্রিজ করে তাহলে মাইনাস দিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে আমাকে ইএমএফ বার করতে হবে, ভ্যালু বসিয়ে দাও। 5 হেনরি, 5 ডিক্রিজিং অ্যাট রেট বলেছে, ডিক্রিজিং মানে এটা হয়ে যাবে -2। তাহলে গুণ করলে হয়ে গেল 10। খুব সোজা কোশ্চেন ছিল, খুব সোজা কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের কোশ্চেন নাম্বার 2। চলে যাই কোশ্চেন নাম্বার 3-তে। আমাদের আজকের কোশ্চেন নাম্বার 3 হচ্ছে এটা, এটাও খুব সোজা কোশ্চেন। এই নাও তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম। পড়ো কোশ্চেনটাকে ভালো করে, তারপর কারেক্ট অপশান চুজ করো। Flux phi in a closed circuit of resistance 10 ohm varies with time t according to the equation this. What is the magnitude of the induced current at t equal to 0.25 second? ঠিক আছে, তো তোমাদের সময় রয়েছে আর হাতে 6 সেকেন্ড। তাড়াতাড়ি কারেক্ট অপশান চুজ করে কমেন্ট করো, কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। এই হয়ে গেল তোমাদের টাইমস আপ, টাইমস আপ হয়ে গেল। তো দেখে নিই কারেক্ট অপশান বলছে এখানে 0.2 অ্যাম্পিয়ার। 0.2 অ্যাম্পিয়ার কীভাবে? তো এখানে ফাই দেওয়া রয়েছে, ফাই ইকুয়াল টু 6t স্কোয়ার মাইনাস 5t প্লাস 1। ঠিক আছে, তো এখানে ফ্লাক্স টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে ইএমএফ কী হয়ে যাবে? ইএমএফ হয়ে যাবে ডি ফাই বাই ডিটি। ঠিক আছে, নেগেটিভ সাইন নিয়েও করতে পারো, না নিয়েও করতে পারো। ঠিক আছে, যদি তোমার নেগেটিভ সাইন নিয়ে যদি দেখো ইএমএফ এর ভ্যালু নেগেটিভ আসে, তাহলে সেটাকে লাস্টে নেগলেক্ট করে দেবে। ঠিক আছে, কেননা এখানে শুধু আমাকে ম্যাগনিটিউড বার করতে বলেছে। তাহলে এটা হয়ে যাবে ডেরিভেটিভ করলে 12t মাইনাস 5।
এবার কোন টাইমে বলেছে 25 সেকেন্ড, তাহলে ইএমএফ 25 সেকেন্ডে, তাহলে 12 ইন্টু 0.25 মাইনাস 5, এটা করলে কত হবে দেখো আসবে এখানে 12 ইন্টু 0.25 হচ্ছে 3 মাইনাস 5, দ্যাট মিনস -2 আসে, তাহলে নেগেটিভ এসছে, নেগেটিভটাকে আমরা নেগলেক্ট করব। তাহলে কারেন্ট কত হয়ে যাবে, I ইকুয়াল টু ইএমএফ বাই রেজিস্ট্যান্স। ইএমএফ হচ্ছে 2 ভোল্ট, রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, কত হয়ে গেল 0.2 অ্যাম্পিয়ার, অপশান এ। বোঝা গেছে আশা করি, এটাও খুব সোজা কোশ্চেন ছিল। চলে যাই আজকে 4 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আজকের 4 নম্বর কোশ্চেন হচ্ছে এটা। ভালো করে কোশ্চেনটা পড়ো, তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম। ইয়েস ইয়েস, সো কি বলেছে, আ লুপ অফ ইররেগুলার শেপ, দেখতেই পাচ্ছ, of conducting wire PQRS placed in a uniform magnetic field perpendicular to the plane of the paper changes into a circular shape. The direction of induced current will be, the direction of induced current will be, ঠিক আছে। সময় হাতে আর 3 সেকেন্ড, কমেন্ট করো, জলদি জলদি কমেন্ট করো। টাইমস আপ, দেখে নিই কারেক্ট অপশান। কারেক্ট অপশান বলছে এখানে অপশান এ, কারেক্ট অপশান বলছে অপশান এ, ঠিক আছে। কিভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কারেন্ট যাবে হচ্ছে এইরকম, ঠিক আছে। এটাকে যদি সার্কেলে কনভার্ট করি কারেন্ট এভাবে যাবে। তো এর পিছনে কারণ কি, ফার্স্ট অফ অল এখানে আমরা কি ইউজ করি, লেঞ্জ ল, লেঞ্জ ল, ঠিক আছে। তাহলে যখন প্রথমে এই ইররেগুলার শেপটা রয়েছে, তখন ফ্লাক্সটা কি রয়েছে, এর মধ্য দিয়ে, এই এরিয়ার মধ্য দিয়ে যতগুলো ফিল্ড লাইন পারপেন্ডিকুলারলি পাস করছে, ঠিক আছে। এবার যখনই আমি এটাকে সার্কুলার শেপে কনভার্ট করছি তখন কি হবে, আচ্ছা, তো আমরা যদি একটা পার্টিকুলার লেন্থের ওয়্যার নিই, এই ওয়্যারটাকে নিয়ে, একটা পার্টিকুলার লেন্থের ওয়্যারটাকে নিয়ে বিভিন্ন শেপ বানাই, সে স্কোয়ার হোক, ইররেগুলার এই ধরনের শেপ হোক, যে কোনো শেপ বানাই, সার্কেল বানাই, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল বানাই, রম্বস বানাই, স্কোয়ার বানাই, যে কোনো শেপ বানাই, সার্কেলের যে শেপটা পাবো, সার্কেলের জন্য এরিয়া ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। ফর আ পার্টিকুলার অর ফর আ গিভেন লেন্থ অফ কন্ডাক্টিং ওয়্যার, সার্কেল হ্যাজ ম্যাক্সিমাম এরিয়া। দ্যাট মিনস আমরা যখন ইররেগুলার শেপ থেকে সার্কুলার শেপে কনভার্ট করছি, ইররেগুলার শেপ থেকে সার্কুলার শেপে কনভার্ট করছি, তখন বেসিক্যালি কি করছি, এরিয়া ইনক্রিজ করছি। এবার এরিয়া যদি ইনক্রিজ করি, যত এরিয়া ইনক্রিজ করব, নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্রসিং দ্যাট লুপ উইল অলসো ইনক্রিজ। তার মানে কি, তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স ফাইবিটাও ইনক্রিজ করবে, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্স ফাইবি যদি ইনক্রিজ করে, তাহলে লেঞ্জ ল কি বলে, লেঞ্জ ল বলে যে কারেন্টের ডাইরেকশন, ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড ইএমএফ, যে কোনো একটা যদি কনসিডার করি, বা দুটোরই তুমি বলতে পারো, তাদের ডাইরেকশন এমন হবে যাতে ও আবার আগের ফাইবি বা আগের ম্যাগনেটিক ফ্লাক্সকে ফিরে পায়, পুরনো ম্যাগনেটিক ফ্লাক্সকে ফিরে পায়। তার মানে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ করছে, আমাকে কমাতে হবে। তাহলে কমাতে হবে, তার মানে কি, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে প্রথমে ইনসাইড, আমাকে আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে হবে, যার জন্য কি হবে, যার জন্য আমার ফ্লাক্সের ভ্যালুটা আবার আগের ভ্যালুতে চলে আসবে, ঠিক আছে। তাহলে আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য আমাকে কোন ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড নিতে হবে, আমাকে ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ড নিতে হবে আউটওয়ার্ড। তার মানে কারেন্টের ডাইরেকশন হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, বোঝা যাচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ডাইরেকশন করলেই থাম্ব দেখো কোন দিকে, আউটওয়ার্ড। অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট গেলেই থাম্ব হচ্ছে আউটওয়ার্ড, ঠিক আছে। তো সেই জন্য আমার এখানে কারেন্টের ডাইরেকশন হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। কারেন্টের ডাইরেকশন হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এখানে এরিয়া ইনক্রিজ করছে, ফাইবি ইনক্রিজ করছে, তার মানে লেঞ্জ ল হিসাবে ফাইবিকে আমাকে ডিক্রিজ করতে হবে। ফাইবিকে ডিক্রিজ করার জন্য ইনিশিয়াল যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন রয়েছে তার উল্টো ডাইরেকশন আমাকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে ডিউ টু দ্য ইনডিউসড কারেন্ট। তাহলে ইনডিউসড কারেন্টটা কোন দিকে নিলে অপোজিট দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেছে আশা করি। পরের কোশ্চেনে চলে যাই। আজকের পরের কোশ্চেন নাম্বার 5 হচ্ছে এটা। তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম, ঠিক আছে। এটা একটু ভালো করে পড়ে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। ইয়াস,
A copper rod of length L is rotated about one end perpendicular to uniform magnetic field B with constant angular velocity omega. The induced EMF between the two ends is এই হচ্ছে চারটে অপশন। তো তোমাদের হাতে সময় রয়েছে আর 6 সেকেন্ড। তো তাড়াতাড়ি করো, যাদের হয়ে গেছে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো এই হয়ে গেল তোমাদের টাইমস আপ। দেখে নিই কারেক্ট অপশন বলছে এখানে অপশন এ। কিভাবে? তো কপার রড অফ লেন্থ এল, তো এই ধরো একটা কপার রড, ঠিক আছে, যার লেন্থ হচ্ছে এল, এ এন্ড এটা ফিক্সড রয়েছে, ঠিক আছে, আর এ এন্ডটা কী করছে, এইভাবে রোটেট করছে, ঠিক আছে, উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তো এখানে প্রথমে কি করব, এখানে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ড, তার মানে ইনওয়ার্ডে ধরে নিতে পারি, ঠিক আছে, ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। তো এখানে প্রথমে কি করব, এটাকে যদি আমি অরিজিন ধরি ও আর এটা হচ্ছে লেন্থ এল, তাহলে অ্যাট এ ডিস্টেন্স এক্স আমি প্রথমে একটা ছোট্ট পার্ট নেব, অ্যাট এ ডিস্টেন্স এক্স আমি একটা ছোট্ট পার্ট নেব, অ্যাট এ ডিস্টেন্স এক্স আমি একটা ছোট্ট পার্ট নিচ্ছি ডিএক্স। তাহলে এই ডিএক্স লেন্থটা যখন একটা অ্যাঙ্গেল কভার করবে, ঠিক আছে, সাপোজ স্মল অ্যাঙ্গেল কভার করছে ডি থিটা অ্যাঙ্গেল কভার করছে, তখন কি হবে, এই স্মল লেন্থ ডিএল একটা এরিয়া কভার করবে, ঠিক আছে, সেই এরিয়াটা কত হবে, সেই এরিয়াকে যদি আমি স্মল এ নিই, সেই এরিয়াকে যদি আমি স্মল এ নিই, স্মল ডিএ, তাহলে এরিয়া হয়ে যাবে ডিএক্স একটা সাইড, এবং আরেকটা সাইড কত হবে, এক্স ডি থিটা, এটা হচ্ছে ডিএ। এই ডিএ কি করবে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে, স্মল, তাহলে সেকে ডি ফাই বি নিচ্ছি, সেটা কি হবে বি ডট ডিএ। এখানে বি আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি cos 0 1, তাহলে বি ডিএ কত হয়ে গেল, এক্স ডিএক্স ইন্টু ডি থিটা, ঠিক আছে, এটা হচ্ছে স্মল পার্টিশন। এবার যদি পুরো লেন্থটাকে নিই, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে এই ছোট্ট অ্যাঙ্গেল রোটেশনের জন্য, তাহলে টোটাল ফ্লাক্স ফাই বি ওই ছোট্ট অ্যাঙ্গেল রোটেশনের জন্য কত হবে, ইন্টিগ্রেশন 0 টু এল, ডি থিটাটা কনস্ট্যান্ট এখানে, কারণ এন্টায়ার লেন্থটাই ডি থিটা অ্যাঙ্গেল ক্রস করছে, তাহলে বি ডি থিটা এটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে রেখে দাও, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, কোথা থেকে কোথায়, 0 থেকে এল, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স স্কোয়ার বাই 2, তার মানে লিমিট বসালে হয়ে যাবে বি এল স্কোয়ার বাই 2 ডি থিটা, ঠিক আছে। এবার ইএমএফ কি হয়, ইএমএফ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, তার মানে এখানে বি এল স্কোয়ার বাই 2 কনস্ট্যান্ট, ডি থিটা ডিটি কি হয়, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার মানে হাফ বি এল স্কোয়ার ওমেগা বা হাফ বি ওমেগা এল স্কোয়ার। কারেক্ট অপশান এ। বোঝা গেছে, এটা একটু ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে। তো এই হলো আজকের আমাদের 5টা কোশ্চেন, কোন চ্যাপ্টার থেকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টার থেকে। প্রত্যেকটা কোশ্চেনই ছিল নেট লেভেল বেসড, ঠিক আছে, কিছু কোশ্চেন সোজা ছিল, কিছু কোশ্চেন একটু ট্রিকি ছিল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমরা সবাই এবং তোমরা সবাই এনজয়ও করেছো টুডেজ ক্লাস, তাই তো। তো যখন বুঝতেই পেরেছো, তাহলে দুটো হোমওয়ার্ক নিয়ে নাও। আমাদের ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে এটা, যেটা এই চ্যাপ্টার থেকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। Electric current flowing in a coil of self-inductance 2 millihenry is increased from 1 ampere to 2 ampere in 2 millisecond. Induced EMF in the coil, ঠিক আছে। লেন্স তোমাকে ইউজ করতে হবে হচ্ছে এখানে কোন ফর্মুলা, E ইকুয়াল টু মাইনাস এল ডেল্টা আই বাই ডেল্টা টি, ঠিক আছে। সবাই পারবে আশা করি। সলভ করার পরে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবং পরের কোশ্চেন, পরের হোমওয়ার্ক হচ্ছে এটা, ঠিক আছে। A thin circular ring of area is perpendicular to uniform magnetic field of induction B. A small cut is made in the ring and a galvanometer is connected across the ends such that the total resistance of circuit is R. When the ring is suddenly squeezed to 0, তার মানে ইনিশিয়ালি একটা এরিয়া রয়েছে, সেটাকে স্কুইজ করে 0 করে দেওয়া হলো, তার মানে এরিয়ার চেঞ্জ হচ্ছে এখানে। এরিয়ার যদি চেঞ্জ হয় তাহলে কি হয়, এরিয়ার চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হয়, ফ্লাক্স চেঞ্জ হলে ইএমএফ তৈরি হয়, ইনডিউসড ইএমএফ তৈরি হলে ইনডিউসড কারেন্ট তৈরি হবে, চার্জ ফ্লো করবে। তো তোমাকে সেই চার্জটাই বলেছে, চার্জ ফ্লোয়িং থ্রু দ্য গ্যালভানোমিটার কত হবে, ঠিক আছে। তাহলে এরিয়া চেঞ্জ হচ্ছে, এরিয়া ইজ চেঞ্জিং,
এরিয়া চেঞ্জিং, এখান থেকে কি পাবে, ইনডিউসড ইএমএফ পাবে, এখান থেকে কি পাবে, ইনডিউসড কারেন্ট পাবে, তারপর এখান থেকে কি পাবে, চার্জ ফ্লো পেয়ে যাবে। বোঝা গেছে? তো ট্রাই করবে, দুটোই ট্রাই করবে। যদি তোমাদের সলিউশন হয়ে যায় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট ডে যখন আমি ডিসকাস করব তখন তোমরা কারেক্ট অপশান পেয়ে যাবে। ঠিক আছে? তো এই হয়ে গেল আজকের পুরো ডিসকাশান। এরপরে প্রত্যেকটা ক্লাসের পরেই যেটা আমার লাস্ট স্লাইড থাকে সেটা হচ্ছে এটা টিউশনের ব্যাপারে, যেখানে আমি বলে থাকি। ঠিক আছে? তো তোমরা যদি ইচ্ছুক থাকো অনলাইন টিউশনের জন্য, যেখানে আমি নিট লেভেলের জন্য প্রিপারেশন করাই, আকাশের ম্যাটেরিয়াল সলভ করাই এবং সেই সাথে সাথে বোর্ডের প্রিপারেশনও করানো হয়, তার জন্য তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? যেটা আমি বারবারই বলেছি। ঠিক আছে? তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আই হোপ ইউ অল হ্যাভ এনজয়েড। সো কিপ ওয়াচিং এভরিওয়ান। থ্যাংক ইউ।